হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিংড়ি শুটকি দিয়ে ধুন্দুল রান্না। তো প্রথমে আমি একটি প্যানে তেল গরম করে একে একে রসুন কুচি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। এরই মাঝে আমি শুটকিগুলো দিয়ে দিব। আর এর আগে কিন্তু আমি ধুন্দুলগুলোকে লবণ দিয়ে মেখে রেখেছি, কারণ ধুন্দুলের গায়ে যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর থাকে না লবণ দিয়ে মেখে রাখার কারণে। এরপর আমি ওগুলোকে ভালো করে পরিষ্কার করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি শুটকিগুলো দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু ধুন্দুল রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টমেটো কুচি দিচ্ছি, কাঁচামরিচ দিচ্ছি যেহেতু ঝালটা বের হয়ে যাওয়ার জন্য, যেহেতু এখানে আমি লাল মরিচের পরিমাণটা কমিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমি স্বাদ মতো লবণ দিলাম, কষানোর জন্য পানি দিচ্ছি 1 চা চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি, একদম সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিব। আর এইভাবে কিন্তু ধুন্দুল রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি ধুন্দুলগুলোকে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম রান্নার জন্য। আর এখানে কোনো আমি এক্সট্রা পানি দিব না, ধুন্দুলের গায়ে যে পানিটা থাকে এতেই হয়ে যাবে ধুন্দুলটা সিদ্ধ। দেখতে পাচ্ছেন ধুন্দুলটা সিদ্ধ হয়ে গেল। আমি এখানে স্বাদ মতো চিনি দিচ্ছি। আর এই চিনি দেওয়ার কারণে কিন্তু ধুন্দুলের স্বাদটা আরও বেড়ে যায়। তো আমি এখানে ধনিয়া পাতা দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এইভাবে রান্না করলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ধুন্দুলটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখতে পাচ্ছেন কতটা কালারফুল দেখাচ্ছে, মাশাআল্লাহ। একবার হলো এইভাবে তৈরি করে দেখবেন, খুবই অসাধারণ একটি খাবার। তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।